আলাইহি ওয়াসাল্লাম চারটা আমল এমন আছে যে চারটা আমল নবীজি কখনো ছাড়তেন না। আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, চারটা আমল এমন আছে নবীজি কখনো ছেড়ে দেন নাই, ছাড়তেন না। এক নাম্বার সওমা আশুরা, আশুরার দিনে নবীজি রোজা রাখতেন, এটা কখনো নবীজি ছাড়তেন না। নবীজি যখন থেকে আশুরার দিনের গুরুত্ব নবীজি জানতে পেরেছেন তখন থেকে নবীজি আর কোনো সময় আশুরার দিনে রোজা ছেড়ে দেন নাই। ওয়াল আশরা, দুই নাম্বার নবীজি জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিনের রোজা নবীজি কখনো ছেড়ে দেন না। জিলহজ মাসের যেই 10 দিন 1 থেকে 9 পর্যন্ত এই 9 দিন নবীজি রোজা রাখতেন। জিলহজের রোজা 1 থেকে 9 পর্যন্ত নবীজি কখনো ছাড়তেন না। ওয়াসালাসাতা আইয়ামুম মিন কুল্লি শাহরিন, 3 নাম্বার হলো নবীজি মাসে 3টি রোজা রাখতেন, কখনো ছাড়তেন না। আইয়ামে বীজ যাকে বলা হয়, আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন নবীজি রোজা রাখতেন, আইয়ামে বীজের রোজা। এই রোজা নবীজি কখনো ছাড়তেন না। ওয়ারাকাতাইন ক্বাবলা সালাতিল গাদাত, আর 4 নাম্বার হলো ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নত, এই সুন্নত নবীজি কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজি 4টা আমল কখনো ছাড়তেন না। এর মধ্যে একটি হলো আশুরার দিনের রোজা কখনো ছাড়তেন না, এবং জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা কখনো ছাড়তেন না। 3 নাম্বার হলো মাসে 3 দিন রোজা 13, 14, 15 কখনো ছাড়তেন না। 4 নাম্বার হলো ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নত, এটা নবীজি কখনো ছাড়তেন না। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. روح حسن مصطفى روح حسن مصطفى है एक बहर बेकरार उसके साहिल तक कोई
शीर बया पहुँचा नहीं बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। रहे मेरे मस्कन हवाली काबा बोले मेरे मदफन दियारे मदीना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ज़ियारत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफ़र का समाना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा। दिल जो खाली याद हुक से आई जवा खालाए शहीतो है वो दिल बेगुमा संग दिलज से कोलेरा पाक कून सीना बातिंगे मोहब्बत जाके कून। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खुलवत हो गई। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा। सब खुशियों को आग लगा दो मौला, गम से तेरे दिल शाद रहे। अब तो रहे बस तादो में आखिर विरद सुबह आई मेरे इला। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে উলামায়ে কেরামের সোহবতে হায়াতের মূল্যবান সময়ের কিছু সময় ব্যয় করার জন্য সর্বাগ্নে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই কালিমাতুশ শুকুর জবান খুলে ভক্তি ভরে মহব্বতে সমস্বরে সকলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার সূরা তাওবার 36 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হবে মুহররম মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে হলো মুহররম মাসের 8 তারিখ। মুহররম মাস এটা অন্যান্য মাসের মতো নয়। মুহররম মাসের গুরুত্ব আল্লাহ তাআলার কাছেও বেশি, মুহররম মাসের গুরুত্ব নবীজির কাছেও বেশি। মাস কত দিনে কত মাসে 1 বছর হবে, এই হিসাবটি আল্লাহ তাআলার কাছে আসমান জমিন যেদিন সৃষ্টি হয়েছে তখন থেকেই কত মাসে বছর হবে, কোন কোন মাস আল্লাহ তাআলার কাছে দামি, তখন থেকেই আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নং আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলার কাছে মাসের গণনা হলো 12 শাহরা, 12 মাস। ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাবের মধ্যে এই বিষয়টা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে মাসের গণনা হবে 12 মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কাছে মাসের গণনা হলো 12 মাস, যেটা আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুল হুরুম। আল্লাহ তাআলা বলেন, যেদিন থেকে আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে
ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম, যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আমি আল্লাহ তাআলার কাছে মাস হলো 12টি, আর ওই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। সুবহানাল্লাহ। সব মাস সম্মানিত নয়, সব মাসের মর্যাদা এক নয়। আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। বলেন কয়টি মাস? 4টি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত, রমজান ছাড়া। রমজান মাস তো আলাদা মর্যাদা, রমজান মাসের মর্যাদা আলাদা। এটা অন্য আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে রমজান মাস হলো 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ। 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কোনটি? রমজান। এটা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে দিয়েছেন। আর সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা যেটি বলতেছেন যে 12 মাসের মধ্যে রমজান ছাড়া বাকি যে মাসগুলো আছে এগুলোর মধ্যে সম্মানিত হলো 4টি মাস, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। প্রথম 3টা হলো লাগাতার, জিলকদ, জিলহজ, মুহররম, এটি লাগাতার। এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই, ফাঁকা নেই। জিলকদ, জিলহজ, মুহররম 3টা একদম লাগাতার। আরেকটি হলো রজব। তাহলে মোট 4টি হলো জিলকদ, জিলহজ, মুহররম আর হলো রজব। এই 4 মাস আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান, মর্যাদাপূর্ণ মাস। মুহতারাম হাজিরিন, এই মর্যাদাপূর্ণ মাস হলো 4 মাসের মধ্যে বর্তমানে যে মাস চলতেছে মুহররম মাস। এই সম্মানিত মাসের একটি হলো মুহররম মাস। আর এই মুহররম মাসের মধ্যে 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। আশুরা মানে 10, তো মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। এই 10 তারিখ আশুরার দিন, এই দিনে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে কারবালার ময়দানে, আমরা জানি। এই 10ই মুহররম আল্লাহ তাআলার কাছে আগ থেকেই সম্মানিত। মুহররম মাস যেমন সম্মানিত, মুহররমের 10 তারিখ এটাও সম্মানিত এবং তাৎপর্যপূর্ণ আগ থেকেই। বিষয়টা এমন নয় যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম শাহাদাত বরণ করার কারণে এই দিনের মর্যাদা বেড়ে গেছে, বিষয়টা এমন নয়। কারণ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার আগেও তো এই দিনটা ছিল। কি বলেন, ছিল কি ছিল না? ছিল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে কত নবী রাসূল পৃথিবীতে ছিলেন, তারাও এই দিনটা তাদের মাঝেও ছিল। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল যে এই 10ই মুহররমের মর্যাদা, ফজিলত এটা আগ থেকেই। কারণ এই 10ই মুহররম আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই 10ই মুহররম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন। এই 10ই মুহররম আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। আরও 10ই মুহররম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা জুদি পাহাড়ে গিয়ে অবস্থান করে। তো এই বিভিন্ন
ঐতিহাসিক ঘটনা এই 10ই মুহররমের সাথে সম্পৃক্ত। এই জন্য এই 10ই মুহররম মর্যাদা আল্লাহ তাআলার কাছে আগ থেকেই আছে। এমন নয় যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই দিনে শাহাদাত বরণ করার কারণে এই দিনের মর্যাদা তাৎপর্য, বিষয়টা এমন নয়। বরং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শাহাদাত বরণ করার কারণে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওনার মর্যাদা বেড়ে গেছে এই দিনে শাহাদাত বরণ করার কারণে। মুহতারাম হাজিরিন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন এই ঘটনা আমরা জানি। উনি কোনো জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে যাননি যে জিহাদ করবে, যুদ্ধ করবে, যুদ্ধের মাধ্যমে শাহাদাত বরণ করবে, বিষয়টা এমন নয়। বরং বিষয়টা ছিল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছিলেন, তখন এক সমাজের মধ্যে এক বাড়াবাড়ি ফিতনা সৃষ্টি হচ্ছে। কেউ কেউ চায় যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নবীজির এক বড় মাপের সাহাবী, উনি খলিফা হোক। এদিকে হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন। বিষয়টা নিয়ে সমাজের মধ্যে বাড়াবাড়ি চলছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 49 বা 50 হিজরিতে উনি যখন খেলাফত ছেড়ে দেন, তখন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 60 হিজরি 4ই রজব ওনার ইন্তেকাল হয়। উনি যখন অসুস্থ, তখন তিনি চিন্তা করলেন যে আমার পরে খলিফা কে হবে, এটা নিযুক্ত করে যায়। কারণ খলিফা নিযুক্তির পদ্ধতি হলো 4টি। এর মধ্যে একটি হলো যিনি আছেন উনি তার পরবর্তীতে কে হবে তার নাম ঘোষণা করে যাওয়া। 4 পদ্ধতির এক পদ্ধতি হলো ঘোষণা করে যাওয়া। সেই হিসেবে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওই সময়ের যারা বড় বড় সাহাবী ছিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত বড় বড় সাহাবায়ে কেরামের সাথে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পরামর্শ করলেন যে আমার পরে আমার ছেলে ইয়াজিদকে আমি খলিফা নিযুক্ত করতে চাই, আপনাদের মতামত কি? ওই সময় বড় বড় সাহাবায়ে কেরাম কেউ এই বিষয়ে দ্বিমত প্রকাশ করেনি যে না, আপনার পরে আপনার ছেলে ইয়াজিদকে আপনি খলিফা বানাতে পারবেন না, এমন দ্বিমত কেউ প্রকাশ করেনি। কারণ আসলেই রাষ্ট্র পরিচালনার যেই দক্ষতা, অভিজ্ঞতা, যে যোগ্যতা প্রয়োজন, রাষ্ট্র পরিচালনার যোগ্যতা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদের উপরে ওনার পুরোপুরি যোগ্যতা ছিল রাষ্ট্র পরিচালনার। কিন্তু হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুর পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার ব্যাপারে অনেকেই মত প্রকাশ করেছেন যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ক্ষুধাভীতি, তাকওয়া বেশি ছিল ইয়াজিদের চাইতে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া, পরহেজগারি বেশি ছিল। এই দিক থেকে, তাকওয়া পরহেজগারির দিক থেকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার উপযুক্ত। কিন্তু রাষ্ট্র পরিচালনার দক্ষতা এবং যোগ্যতার দিক থেকে ইয়াজিদ, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ যোগ্য। তো যখন কেউ দ্বিমত প্রকাশ করল না, তখন ইয়াজিদকে পরবর্তী খলিফা নিযুক্ত করলেন। এদিক দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 60 হিজরির 4ই রজব উনি ইন্তেকাল করেছেন। কিন্তু ওই সময় ইয়াজিদ কাছে ছিল না, দামেস্কে ছিল না, উনি দূরে ছিল। উনি আস্তে আস্তে দেখে বাবার জানাজা হয়ে গেছে, দাফন কাফন হয়ে গেছে। তারপরে উনি সংবাদ পেলেন যে বাবা ওনাকে খলিফা
ঘোষণা করে গেছেন, বাস উনি এখন খেলাফতের দায়িত্বে বসে উনি মানুষের বায়াত গ্রহণ করতেছেন যে তাকে যেন সমর্থন করে, মানুষের সমর্থন উনি গ্রহণ করতেছেন। কিন্তু তখনও পর্যন্ত বড় বড় সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা ইয়াজিদকে খলিফা তখনও পর্যন্ত মেনে নেননি। আর হজরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে খলিফা এই দিক থেকে মানতে পারতেছেন না, মেনে নেন না যে মানুষ তো আমাকে চাইতেছে আমি খলিফা হই। অন্য দিক থেকে আবার কুফা থেকে বারবার চিঠি পাঠাইতেছে যে আমরা ইয়াজিদের খেলাফত মেনে নেব না, আপনাকে আমরা খলিফা হিসাবে দেখতে চাই, আপনি কুফায় চলে আসুন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আমরা 1 লক্ষেরও বেশি মানুষ আপনাকে চাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এত মানুষ 1 লক্ষেরও বেশি, তারা যদি আমাকে চায় আর আমার মধ্যে তাকওয়াও বেশি, পরহেজগারি বেশি, এই জন্য সবাই যদি আমাকে চায়, আমি যদি সাড়া না দিই তাহলে যদি আল্লাহ তাআলার কাছে যদি জবাবদিহিতা করতে হয়। ইয়াজিদকে তো তারা চায় না, 1 লক্ষেরও বেশি মানুষ। এই জন্য উনি ইয়াজিদের খেলাফত উনি মেনে নিতে পারতেছেন না। কিন্তু বড় বড় সাহাবায়ে কেরাম যখন দেখতে পেলেন যে ইয়াজিদ তার খেলাফতের মসনদকে সে প্রতিষ্ঠিত করে ফেলেছে, অধিকাংশ মানুষকে সে আয়ত্তে নিয়ে এসেছে, তখন বড় বড় সাহাবায়ে কেরামও ইয়াজিদের খেলাফতকে মেনে নিয়েছেন। এদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি মদিনা ছেড়ে মদিনা থেকে বের হয়ে যাচ্ছেন। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বড় মাপের একজন আলেম ছিলেন। উনি বললেন, হে হুসাইন, আপনি কোথায় যাচ্ছেন? বলতেছে যে আমি মদিনা থেকে মক্কায় চলে যাই, যেহেতু মদিনার পরিবেশ ভালো না, আমি এখানে থাকলে আমাকে জোর জবরদস্তি করা হবে, এই জন্য আমি মক্কায় চলে যাব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি আপনি মক্কায় যেতে চান তাহলে মক্কায় যান, অন্যদিকে আপনি যাবেন না, কারণ পরিস্থিতি ভালো না, যদি যান তাহলে মক্কায় যান, আপনার জন্য নিরাপদ। অন্যদিকে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনিও বড় মাপের সাহাবী, রইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, বড় মাপের একজন মুফাসসির। উনি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাম না নিয়ে বললেন, ও শহীদ, আপনি কোথায় যান? হযরতে হুসাইন বললেন না, ও শহীদ। এর মধ্যে শহীদের ইঙ্গিত রয়েছে, ও শহীদ, আপনি কোথায় যান? আপনি মদিনা থেকে মক্কায় রওনা হয়েছেন, আপনি কি আসলেই মক্কায় যাচ্ছেন না অন্য কোথাও যাওয়ার নিয়ত? অন্য কোথাও যাবেন না, যদি যান তাহলে মক্কায় যান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে এমনভাবে বলেছেন যে অন্য কোথাও আপনি যাবেন না। কিন্তু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় গেলেন, মক্কা যাওয়ার পরে আবার শত শত চিঠি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে আসতে থাকে। প্রত্যেক চিঠির মধ্যেই উনি যেন কুফায় যায়, কুফায় যাওয়ার পরে তারা তার হাতে বায়াত গ্রহণ করবে, এই মর্মে বারবার অঙ্গীকারবদ্ধ হয়ে শত শত চিঠি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দেওয়া হয়। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যাওয়ার আগে চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন যে তুমি যাও, কুফায় যাও, গিয়ে সেখানে কুফার অবস্থা তুমি আমাকে জানাবে যে তারা কি আসলে আমাকে চায় কিনা। যদি আমাকে চায় তাহলে আমি রওনা হব, কুফায় যাব, আর অবস্থা ভালো না হলে যাব না। চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল যখন কুফায় গেলেন, তখন গিয়ে দেখলেন যে পরিস্থিতি ভালো, সবাই তাকে স্বাগত জানায় এবং তার হাতে হাত রেখে হযরতে
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর বায়াত গ্রহণ করে যে আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আমরা চাই উনি আমাদের খলিফা হবেন। এমনকি অনেক মানুষ 4000-এরও বেশি মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত হয়েছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উপর। যখন অবস্থা ভালো দেখলেন তখন উনি চিঠি পাঠালেন যে আপনি আসতে পারেন, কুফার অবস্থা ভালো, কুফার মানুষ আপনাকে চায়। এদিক দিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিঠির পেয়ে রওনা হয়েছেন বাস কুফায় যাওয়ার জন্য। অন্যদিকে কুফার গভর্নর ছিল, তখনকার কুফার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কুফার গভর্নর ছিল নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বসরার গভর্নর ছিল আব্দুল্লাহ ইবনে জিয়াদ। কুফার গভর্নর নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু নবীজির সাহাবী, কিন্তু উনি ছিলেন একটু নরম তবিয়তের মানুষ, ওনাকে দিয়ে গরম কাজ সম্ভব নয়। অন্যদিকে বসরার যিনি গভর্নর ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জিয়াদ, উনি ছিলেন বসরার গভর্নর, কিন্তু উনি ছিলেন একটু কর্কশ মানুষ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আর মদিনার গভর্নর তখন ছিলেন ওলীদ ইবনে উতবাহ, উনি ছিলেন মদিনার গভর্নর। ইয়াজিদ চিন্তা করলেন যে কুফায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য বায়াত গ্রহণ করতেছি কে? তখন ওইখান থেকে সংবাদ পাঠালো যে মুসলিম ইবনে আকিল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু চাচাতো ভাই। যখন এই সংবাদ যখন পৌঁছলো ইয়াজিদের কাছে, উনি গভর্নর চেঞ্জ করে দিলেন। বসরার গভর্নরকে কুফার গভর্নর বানিয়ে দিলেন। কুফার গভর্নরকে অব্যাহতি দিয়ে কুফা এবং বসরা উভয়টার গভর্নরের দায়িত্ব দিলেন আব্দুল্লাহ ইবনে জিয়াদকে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দায়িত্ব দিলেন। এখন সে তো কর্কশ, তার কাছে ইয়াজিদ বললেন যে মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করো। মুসলিম ইবনে আকিলকে যেই বাড়িতে উনি থাকেন, মুসলিম ইবনে আকিল যেই বাড়িতে গিয়ে অবস্থান করেছেন, বায়াত গ্রহণ করতেছেন, বাড়িওয়ালার নাম হলো হানি ইবনে উরওয়াহ। এই হানি ইবনে উরওয়াকে প্রথমে গ্রেফতার করা হয়। সে কেন তাকে জায়গা দিল বাড়িতে? এদিকে মুসলিম ইবনে আকিল সে 4000 লোক নিয়ে তাকে ছাড়িয়ে আনার জন্য সে যায়। যাওয়ার পরে সেখানে 4000 লোকের যে অভিভাবক, তারা গিয়ে তাদের সন্তান, তাদের ছেলে, ভাই, এদেরকে গিয়ে বোঝালো যে তোমরা এই কাজে জড়িত হওয়ার কি প্রয়োজন, তোমরা তোমাদের বাড়িতে চলে আসো, তার সাথে সঙ্গ দেওয়ার প্রয়োজন নেই, অবস্থা ভালো নয়। 4000 মানুষ থেকে আস্তে আস্তে কমতে কমতে এক পর্যায়ে এমন হলো 60 জন মানুষ, কিছুক্ষণ পরে দেখে 40 জন, কিছুক্ষণ পরে 20 জন, কিছুক্ষণ পরে দেখে তার সাথে আর কোনো লোকই নেই। ছাড়িয়ে আনবে দূরের কথা, তার সাথে কোনো সঙ্গ দেওয়ার মতো লোক নেই। তখন উনি মুসলিম ইবনে আকিল একা একা পথ চলতেছেন। এক বৃদ্ধা মহিলা বসে আছে বাড়ির দরজায়, গিয়ে বললেন যে মা, আমি তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূত হিসেবে এসেছি, তার চাচাতো ভাই, আমাকে কি একটু জায়গা দেওয়া যাবে? ওনার তো অবস্থা ভালো না, সব চলে গেছে ওনাকে রেখে। ওই মহিলার নাম ছিল তোয়াওয়া। তাকে জায়গা দিলেন। জায়গা দেওয়ার পরে এবার বৃদ্ধা মহিলার সন্তান দেখে যে তাকে খাবার দিতেছে, খোঁজখবর নিতেছে, বলে মা, এই লোকটা কে? বলে এই লোকটা তো অমুক, দূত হিসাবে উনি আসছেন। উনি গিয়ে বাস যে গভর্নর আব্দুল্লাহ ইবনে জিয়াদ, ওনার কাছে গিয়ে বললেন যে আপনার এই দূত আমাদের বাড়িতে আছে।
তখন তাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে গভর্নর বিল্ডিংয়ের উপর থেকে ছাদ থেকে ফেলে দিয়ে এই মুসলিম ইবনে আকিলকে শহীদ করা হয়। শহীদ করার আগে এই মুসলিম ইবনে আকিল সে এক আশআস নামক এক ব্যক্তির কানে কানে বলে দিয়েছিল যে আপনি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এই সংবাদটা পৌঁছিয়ে দেন যে কুফার অবস্থা খারাপ হয়ে গেছে, আপনি আসবেন না, হয়তো উনি রওনা হয়ে গেছেন, আপনি খবরটা পৌঁছিয়ে দেন যেন না আসে। কিন্তু ইতিমধ্যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইরাকের কাছাকাছি চলে এসেছেন। এদিক দিয়ে ইয়াজিদ কুফার গভর্নরকে বললেন যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বাধা দেওয়ার জন্য। তখন সে আমর ইবনে সাদ নামক এক সৈনিককে পাঠালেন তার সাথে কিছু লোক দিয়ে যে তুমি গিয়ে তাকে বাধা দাও। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বাধা দেওয়া হলো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমরা আমাকে বাধা দিও না, আমি যুদ্ধ বিগ্রহের জন্য আসিনি, আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার জন্য দাও, অথবা আমাকে মক্কায় ফিরে যেতে দাও, অথবা কোনো মুসলিম রাষ্ট্রে আমাকে যাওয়ার ব্যবস্থা করে দাও, সেখানে সাধারণ মানুষের মতো আমি জীবন যাপন করব। কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে তার সাথে কিছু বড় বড় সৈনিক ছিল, শিমার, সিনান, তারা বলল যে শিকার হাতছাড়া হয়ে গেলে কিন্তু আপনার জন্য ভালো হবে না, শিকার আপনার হাতে, তাকে যেতে দিয়েন না। মুহতারাম হাজিরিন, একে একে যুদ্ধ শুরু হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে যারা ৭২ জন ছিল নারী পুরুষ সহ, এদের মধ্যে সমস্ত পুরুষ বাস শাহাদাত বরণ করেছে। শেষে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আঘাত করার জন্য কেউ সামনে অগ্রসর হয় না। হুর ইবনে জিয়াদ সে তার কিছু বাহিনী নিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গ দেয় এবং বলল যে তোমরা কি করতেছো, কার গায়ে তোমরা আঘাত করতে চাও? নবীজির নাতি হযরতে হুসাইনের গায়ে কি তোমরা আঘাত করতে চাও? এটা কি তোমাদের দ্বারা সম্ভব? মুহতারাম হাজিরিন, কিন্তু শিমার এবং সিনান এই দুইজনে মিলে, একজনে অস্ত্র এবং একজনে বর্ষা, আঘাত করে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10ই মুহররম, আমাদের সামনে যে আগত এই 10ই মুহররম উনি শাহাদাত বরণ করেছেন। এই 10ই মুহররম শাহাদাত বরণ করার কারণে 10ই মুহররমের কোনো মর্যাদা বৃদ্ধি হয়নি, বরং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বৃদ্ধি হয়েছে, উনি এই দিনে শহীদ হয়েছেন। 10ই মুহররমের মর্যাদা আগ থেকেই ছিল। এই 10ই মুহররমের গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে বুখারী শরীফের মধ্যে 2400 নং হাদিসের মধ্যে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قدم النبي صلى الله عليه وسلم المدينة। আশুরার তাৎপর্য সম্পর্কে বুখারী শরীফের 2004 নং হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা, নবীজি মদিনার মধ্যে আগমন করলেন। ফারা আল ইয়াহুদা, নবীজি ইহুদিকে দেখলেন, তাসুমু আশুরা, ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। নবীজি বললেন, মা হাদা, হে ইহুদিরা তোমরা কেন এই দিনে রোজা রাখো?
রোজা রাখার কারণ কি, তোমরা এই দিনে রোজা রাখো কেন? ইহুদিরা বলে হাদা ইয়াউমুন সালিহ, হাদা ইয়াউমুন সালিহুন, এটা একটা ভালো দিন, এটা একটা নেক দিন, ভালো দিন, এই জন্য এই দিনে আমরা রোজা রাখি। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম, এটা এমন একটা দিন যে দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে, ফেরাউনের বনি ইসরাইলকে তাদের শত্রু থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। এই আশুরার দিন এমন দিন যে দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে মুক্তি দিয়েছেন তাদের শত্রুদের থেকে। ফাসামাহু মূসা, এই জন্য শুকরিয়াতান হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রেখেছেন, এই জন্য আমরাও এই দিনে রোজা রাখি। ইহুদিরা যখন এই কথা বললেন, হাবিবে কিবরিয়া নবী বলেন আনা আহাক্কু বি মূসা মিনকুম, আমি তোমাদের চাইতে অধিক হকদার, আমি তোমাদের চাইতে অধিক হকদার রোজা রাখার ব্যাপারে, কারণ সে তো আমার ভাই, আমি পয়গম্বর সেও পয়গম্বর, আমি নবী সেও নবী, সে তো আমার ভাই। তোমরা যদি রোজা রাখতে পারো তাহলে আমি তো আরো আগে রোজা রাখার হকদার। ফাসমা, অথবা নবীজি রোজা রাখলেন, ও আমারও বিসিয়ামিহি, এবং নবীজি রোজা রাখার আদেশ করলেন। মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের এই হাদিস থেকে বোঝা যায় যে এই দিনের তাৎপর্য, যে এই দিনটা মর্যাদাপূর্ণ আগে থেকেই ছিল। এই জন্য নবীজি তারা যেমন রোজা রেখেছেন, নবীজিও রোজা রেখেছেন, এবং নবীজি রোজার জন্য সাহাবাই কেরামকে আদেশ করেছেন যে তোমরাও রোজা রাখো। মুহতারাম হাজিরিন, এই আশুরার দিনে রোজার গুরুত্ব সম্পর্কে নাসাই শরীফের মধ্যে 2415 এবং 16 নং হাদিসের মধ্যে এই দিনে রোজার গুরুত্ব সম্পর্কে হাদিস এসেছে। আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা আমল এমন আছে যে 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না। আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন 4টা আমল এমন আছে নবীজি কখনো ছেড়ে দেন নাই, ছাড়তেন না। 1 নম্বর সওমা আশুরা, আশুরার দিনে নবীজি রোজা রাখতেন, এটা কখনো নবীজি ছাড়তেন না। নবীজি যখন থেকে আশুরার দিনের গুরুত্ব নবীজি জানতে পেরেছেন, তখন থেকে নবীজি আর কোনো সময় আশুরার দিনে রোজা ছেড়ে দেন নাই। ওয়াল আশরা, 2 নম্বর নবীজি জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিনের রোজা নবীজি কখনো ছেড়ে দেন না। জিলহজ মাসের যেই 10 দিন 1 থেকে 9 পর্যন্ত এই 9 দিন নবীজি রোজা রাখতেন। জিলহজের রোজা 1 থেকে 9 পর্যন্ত নবীজি কখনো ছাড়তেন না। ওয়াসালাসাতা আইয়ামুম মিন কুল্লি শাহরিন, 3 নম্বর হলো নবীজি মাসে 3টি রোজা রাখতেন, কখনো ছাড়তেন না। আইয়ামে বীজ যাকে বলা হয়, আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন নবীজি রোজা রাখতেন, আইয়ামে বীজের রোজা। এই রোজা নবীজি কখনো ছাড়তেন না। ওয়ারাকাতাইন ক্বাবলা সালাতিল গাদাত, আর 4 নম্বর হলো ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নত, এই সুন্নত নবীজি কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজি 4টা আমল কখনো ছাড়তেন না। এর মধ্যে একটি হলো আশুরার দিনের রোজা কখনো ছাড়তেন না, এবং জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা কখনো ছাড়তেন না। 3 নম্বর হলো মাসে 3 দিন রোজা 13, 14, 15 কখনো ছাড়তেন না। 4 নম্বর হলো ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নত, এটা নবীজি কখনো ছাড়তেন না। মুহতারাম হাজিরিন, একদিকে যেমন ফজরের নামাজের সুন্নতের গুরুত্ব বোঝা যায় যে এটা কত গুরুত্ব। ফজরের নামাজের সুন্নত যদি ইমাম নামাজে দাঁড়িয়েও যায়
তারপরেও সুন্নত পরে তারপরে নামাজে শরিক হওয়া, যদি 1 রাকাতও পায়। কিন্তু অন্য নামাজের বিষয়ে এমন বলা হয়নি যে সুন্নত পরে তারপরে নামাজে শরিক হওয়া। মুহতারাম হাজিরিন, তাহলে ফজরের নামাজের সুন্নতের গুরুত্ব অত্যন্ত বেশি, এজন্য এই সুন্নতের প্রতি গুরুত্ব দেওয়া। দ্বিতীয় বিষয়, নবীজি আশুরার দিনের রোজা কখনো ছাড়েননি। এর দ্বারাও এই রোজার গুরুত্ব বোঝা যায় যে নবীজির কাছে এই রোজার গুরুত্ব কত ছিল। মুহতারাম হাজিরিন, মুহররম মাসের রোজার কি ফজিলত, এই বিষয়ে সহিহ মুসলিম শরীফের 2645 নং হাদিসের মধ্যে এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে এই মুহররম মাসের রোজার ফজিলত কি। মুহররম মাস তো চলতেছে, এই মাসে রোজা রাখলে কি ফজিলত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, আফজালুস সিয়াম বাদা রমাদান, রমজান মাসের পরে সবচাইতে রোজার গুরুত্ব হলো শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসের রোজা। মুহররম মাসের রোজার গুরুত্ব হলো রমজান ছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত হলো মুহররম মাসের রোজা। ওয়া আফজালুস সালাতি বাদাস সালাতিল মাফরুদা, হাবিবে কিবরিয়া নবী বলেন, নামাজের মধ্যে ফরজ নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো সালাতুল লাইল। নামাজের মধ্যে ফরজ নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো সালাতুল লাইল, রাত্রের নামাজ, তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পরেই সবচাইতে গুরুত্ব হলো তাহাজ্জুদের নামাজ। আর অন্যদিকে রমজান মাসের রোজার পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা যায় রমজান মাসের পরে গুরুত্বপূর্ণ রোজার মাস হলো মুহররম মাস। মুহররম মাস আমাদের সামনে চলতেছে। এই 10ই মুহররম রোজা রাখলে কি ফজিলত হবে আমাদের। তিরমিজি শরীফের 752 নং হাদিসের মধ্যে এসেছে যে 10ই মুহররম আমাদের সামনে আগত। এই 10ই মুহররম যদি কেউ রোজা রাখে তাহলে এই রোজার ফজিলত কি। আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। হাবিবে কিবরিয়া নবী বলেন, কেউ যদি আশুরার দিনে রোজা রাখে তাহলে আমি ধারণা করি আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা হলো আশুরার দিনে রোজা। কি বলেন, ফজিলত কম না বেশি? রোজা রাখার প্রয়োজন আছে না নাই? 10ই মুহররম যদি কেউ রোজা রাখে, নবীজি বলেন, আমি মনে করি আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য 10ই মুহররমের ফজিলত রোজার হলো এই 10ই মুহররম আমাদের রোজা আমরা কয়টি রাখব, এই মুহররম মাসের রোজা কতগুলো, এই বিষয়ে তিরমিজি শরীফের মধ্যে 755 নং হাদিসের মধ্যে এসেছে যে আমরা রোজা কয়টি রাখব। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء। হাবিবে কিবরিয়া নবী আশুরার দিনে রোজা রেখেছেন। সুমু তাসিআ, হাদিসের শেষে নবীজি বলেন, সুমু তাসিআ, তোমরা নবম, তোমরা 9 তারিখ 9 মুহররম তোমরা রোজা রাখো। ওয়াল আশিরা, এবং 10 তারিখেও রোজা রাখো। সুমু তাসিআ ওয়াল আশিরা, তোমরা 9 মুহররম এবং 10ই মুহররম তোমরা রোজা রাখো। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে রোজা 2টি রাখা। নবীজি বলেন, ওয়া খালিফু ইয়াহুদা,
তোমরা ইহুদিদের সাথে তোমরা মুখালাফাত করো, তাদের সাথে তোমরা পার্থক্য করো, ব্যবধান করো। তারা একটি রোজা রাখে, তোমরা দুইটি রোজা রাখো, ব্যবধান করো, পার্থক্য করো, তাদের মুখালাফাত করো। তাহলে বোঝা গেল তারা রাখে একটি, আর নবীজি বলেছেন আমাদেরকে রাখার জন্য দুইটি। বলেন কয়টি? দুইটি। শুধু তাই নয়, মুসলিম শরীফের মধ্যে 2556 নং হাদিসের মধ্যে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসসাওমি ইয়াওমা আশুরা, হাবিবে কিবরিয়া নবী আশুরার দিনে রোজা রাখার জন্য আদেশ করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাদা ইয়াউম, এই দিনে কেন রোজা রাখবো, এটা আবার কি দিন? হাদা ইয়াউম, ওগো নবীজি এই দিনটা এমন একটা দিন, ইউআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, যে দিনটাকে ইহুদি নাসারারা অনেক মর্যাদা দেয়। আপনি আশুরার দিনে রোজা রাখতে বলেছেন, এটা তো এমন একটা দিন যেই দিনকে ইহুদি নাসারারা অনেক মর্যাদা দেয়, এই জন্য আপনি রোজা রাখার আদেশ করেছেন। ফাইদা কানাল আমুল মুকবিল সুম্মা তাসিআ, নবীজি বললেন শোনো, তোমাদেরকে রোজা রাখার কথা বলেছি, আগামী বছর যখন আসবে সুম্মা তাসিআ, তোমরা 10-এর সাথে 9 তারিখও তোমরা রোজা রাখবে। ওয়ালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী বছর 9 তারিখ আসার আগেই নবীজি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। মুহতারাম হাজিরিন, নবীজি বললেন আগামী বছর, এই বছর তো তোমরা একটা রেখেছ, ইহুদিরা এই দিনে অনেক মর্যাদা দেয় এই দিনকে, এই কথা তোমরা বলেছ, এই জন্য রোজার একটা রেখেছে। শোনো, আগামী বছর যখন আসবে তখন এই দিনের সাথে 9 তারিখও কি রাখবে, তোমরা রোজা রাখবে। নবীজির এই কথা থেকে বোঝা যায় যে রোজা দুইটি, 9 এবং 10, যদিও নবীজি আগামী বছর পাননি, এর আগেই নবীজির ইন্তেকাল হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই 10ই মুহররম করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। আমাদের কি করণীয়? এক কথায় 10ই মুহররম নবীজি যা করেছেন আমাদেরও তাই করণীয়। জুড়ে বলেন ঠিক না বে ঠিক? নবীজি যা করেছেন আমরাও তা করব, নবীজি যা করেছেন আমরাও তা করব, নবীজি যা করেননি আমরা তা করব না। নবীজি কি করেছেন এই দিনে? বুখারী শরীফের মধ্যে 2006 নং হাদিসের মধ্যে এসেছে যে নবীজি কি করণীয় ছিল, কি করেছেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে দেখি নাই, তাহাররা সিয়ামা ইয়াউমাহু ইয়াউমা, নবীজি এই দিনকে যেভাবে গুরুত্ব দিয়েছেন, ফাদ্দালাহু, এই দিনকে নবীজি যেমন মর্যাদা দিয়েছেন, আলা গায়রিহি, অন্যান্য দিনের উপর, ইল্লা হাদাল ইয়াউম ইয়ানি ইয়াউমা আশুরা, নবীজি আশুরার দিনকে যেমন গুরুত্ব দিয়েছেন এমন গুরুত্ব দিতে অন্য কোনো রোজাকে আমি দেখি নাই। এই দিনে রোজা রাখাকে নবীজি যেমন গুরুত্ব দিয়েছেন, অন্য কোনো দিনে আশুরার রোজাকে যে গুরুত্ব দিয়েছেন আমি অন্য রোজাকে এমন গুরুত্ব দিতে দেখিনি, রমজান ছাড়া। এটা হলো রমজান ছাড়া কথা। রমজান ছাড়া আশুরার দিনে রোজাকে যেমন গুরুত্ব দিয়েছেন এমন গুরুত্ব অন্য কোনো রোজায় আমি নবীকে দিতে দেখিনি। মুহতারাম হাজিরিন, রমাদান, এবং নবীজি রমজানের রোজার মাসকে গুরুত্ব দিয়েছেন। একদিকে রমজানের রোজার মাসকে গুরুত্ব দিয়েছেন, এমন গুরুত্ব অন্য মাসে দেননি। অন্যদিকে আবার আশুরার দিনে রোজা রাখাকে যে গুরুত্ব দিয়েছেন এমন গুরুত্ব অন্য কোনো দিনে রোজা রাখাকে দেননি। তাহলে বোঝা গেল নবীজি আশুরার দিনে রোজা রাখাকে কেমন গুরুত্ব দিয়েছেন। তাহলে এই করণীয় হলো আমাদের রোজা, নবীজি এই দিনে রোজা রেখেছেন, আমাদের করণীয় হলো রোজা। কি বলেন ঠিক না বে ঠিক? মুহতারাম হাজির, এই জন্য এই দিনে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করে, বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের বর্জনীয় হলো নবীজি ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে 1584 এবং 85 নং হাদিসের মধ্যে নবীজি বলেন, মান দরবাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা লাইসা মিন্না, লাইসা মিন্না মান দরবাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা, আমার উম্মত নয় যে এই দিনে তার চেহারার মধ্যে আঘাত করে, শরীরে আঘাত করে এবং তার জামা কাপড় ছিঁড়ে ফেলে মাতম করে, সে আমার উম্মত নয়।
স্পষ্ট নবীজি বলেছেন, যারা শরীরে আঘাত করে, চেহারায় আঘাত করে, কাপড় ছিঁড়ে ফেলে, মাতম করে, সে আমার উম্মত নয়। তাহলে বোঝা গেল এই 10ই মুহররম এই বলি করা যাবে না। শরীরে আঘাত করা, হাই হুসান করে শরীরে আঘাত করা, এগুলি নবীজি বলেন আমার উম্মত নয়। অন্য 85 নং হাদিসের মধ্যে বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাক্কাতা ওয়াজহাহা, নবীজি যারা এই সমস্ত কাজ করে, চেহারার মধ্যে শরীরে আঘাত করে, নবীজি তাদের উপর অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। তাহলে বোঝা গেল এই দিনে অন্য কোনো কাজ করা, রোজা ছাড়া অন্য কোনো কাজ করা, মাতম করা, শরীরে আঘাত করা, মিছিল বের করা, এগুলো নবীজির কাজ ছিল না। নবীজির কাজ ছিল এই দিনে রোজা রাখা। 2 নাম্বার, এই দিনে পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করানো সওয়াবের নিয়ত মনে করে, এটাও বেদাত, কুসংস্কার। আজকে পানি পান করলে যে সওয়াব হবে, 10ই মুহররম পান করলে একই সওয়াব হবে। তৃতীয়, খালি পায়ে সন্তানদেরকে 1 থেকে 10ই মুহররম পর্যন্ত রাস্তায় হাঁটার জন্য বলা, বরকতের জন্য, এগুলো কুসংস্কার। এগুলো হয়তো আমাদের এলাকায় হয় না, অন্য জায়গায় হয়। মোহতারাম হাজিরিন, এই জন্য 10ই মুহররম আমাদের আমল হলো নবীজির আমল। নবীজি রোজা রেখেছেন, আমরাও রোজা রাখবো। বর্জনীয় হলো সব কিছু মিছিল বর্জন করা, হাই হুসেন বর্জন করা, খালি পায়ে হাঁটা বর্জন করা, শরীরে আঘাত মাতম করা বর্জন করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজি যেভাবে আমল করেছেন এই দিনটাকে এইভাবে আমল করার 9 এবং 10, আগামী শনি এবং রবি, শনিবার 9 তারিখ, রবিবার 10 তারিখ, এই জন্য শনি এবং রবি আমরা রোজা রাখবো, অথবা রবি আর সোম। যদি কেউ 2টা, যদি 9-10 না রাখতে পারে, যেহেতু 2টা রাখতে হয়, চেষ্টা করবো 9-10 রাখার জন্য, যেহেতু হাদিসে 9-10-এর কথা এসেছেন। যদি কেউ 9-10 না রাখতে পারে তাহলে 10-11 রাখবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।